আতুল চরণে। এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। বর্তমান যুগ কলিযুগ। কলি অর্থে পাপ। পাপের যুগে প্রত্যেক মুহূর্তে অত্যন্ত কুটিল, মনমুখ এক নয়। কলি গ্রাস করার জন্য প্রত্যেক মুহূর্তে ওঁত পেতে আছে। এই অবস্থা থেকে পরমপিতা বললেন, বিপদ পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয়, তাকেই জানিস গুরু বলে, অভয় পথে সেই তো নেয়। তাই পরমপিতা আমাদের সকলের হাতে একটা উপায় বলে দিলেন, পঞ্চনীতির বিধান দিলেন। এই 5টা নীতি যারা মেনে চলবে, তারা কলির গ্রাস থেকে রক্ষা পাবে। দৈনন্দিন জীবনে চলার পথে প্রত্যেক মুহূর্তে নিয়ন্ত্রণ করবে এই 5টা নীতি। শ্রী শ্রী ঠাকুরের বিধান মতো মানুষের জীবনকে সুখ, শান্তি, আনন্দ, সমৃদ্ধিতে ভরিয়ে তুলতে পারে এই 5টা নীতি। প্রীতি, প্রেম, শ্রদ্ধা, ভালোবাসা গুণকে বিকশিত করে তুলতে পারে। জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি তথা ঈশ্বর প্রাপ্তি হবে এই জীবনেই। পথ সুগম করে তুলতে পারে। পরম দয়াল বিগত শতাব্দীর সূচনা লগ্নেই বৈজ্ঞানিক বিশ্লেষণ সহ এক নতুন দিশা তুলে ধরলেন। প্রাচীন শাস্ত্রাদির নির্যাস এর মধ্যে সামঞ্জস্যপূর্ণ যুগনিয়ন্তা পরম দয়াল সেই যুগ উপযোগী বিধান বর্তমান আধুনিক সভ্যতার সকল সম্প্রদায়ের নিকট সমাদৃত। তার এই কল্যাণমূলক পথ নির্দেশ হল পঞ্চবিধান পরিপালন। মানব জীবনে এই পঞ্চবিধান এক অপরিহার্য অঙ্গ, যা পথভ্রষ্ট বিভীষিকাময় জীবন থেকে সুখ, শান্তি, প্রেম, প্রীতি, শ্রদ্ধা, ভালোবাসা ভরিয়ে দিতে সক্ষম, জীবন করে তোলে মধুময়। এই পঞ্চবিধানের মধ্যে আছে 1 যজন, 2 যাজন, 3 ইষ্টবৃত্তি, 4 সস্তায়নী, 5 সদাচার। প্রথমেই আসা যাক যজন প্রসঙ্গে। যজনের সঙ্গে আছে নাম জপ, ধ্যান, প্রার্থনা, কীর্তন, ব্রত, প্রায়শ্চিত্ত, পূজা অর্চনা ইত্যাদি। প্রথম এবং প্রধান হচ্ছে নাম জপ। নাম জপ অর্থাৎ সৎ নাম বা বীজ মন্ত্র জপ করা। নাম জপের সম্বন্ধে বিভিন্ন সময়ে শাস্ত্রে বিভিন্ন রকম ভাবে বলা হয়েছে। যেমন মনুসংহিতায় বলেছে, জপের নৈবন্তু সংসিদ্ধিত, অর্থাৎ একমাত্র নাম জপই সিদ্ধি লাভ করাতে পারে। শিব পুরাণে লেখা আছে, এই সংসারে জপযজ্ঞ অপেক্ষা শ্রেষ্ঠ যজ্ঞ আর নেই। পাতঞ্জল দর্শন বলছে, নাম জপ করার ফলে কারণ সত্তা সেই নামিতে যুক্ত হয়ে যায়, তাই সে যোগী হয়ে যায়। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যজ্ঞানাং জপযজ্ঞস্মি, অর্থাৎ সমস্ত প্রকার যজ্ঞের মধ্যে জপযজ্ঞই শ্রেষ্ঠ। তাই অজপা নামে কররে নেশা। ঠাকুর অনুকূল চন্দ্র লেটেস্ট অবতার যুগ পুরুষোত্তম, তিনি বললেন, অজপা নামে কররে নেশা। নেশাগ্রস্তের মধ্যে সবসময় নাম করার কথা বললেন। চৈতন্য মহাপ্রভু বললেন, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম, হরের নামৈব কেবলম, হরিনাম ছাড়া। হরিনাম বলতে বলতে তিনি বোঝাতে চেয়েছেন শ্রীহরি প্রদত্ত সৎ নাম বীজ মন্ত্র। কীর্তনের মধ্যে আমরা পাই, এই হরিনাম নয়রে শুধু আর এক হরিনাম আছে, এই হরিনাম নিয়ে যায় সেই হরিনামের কাছে। অর্থাৎ শ্রীহরির নাম প্রদত্ত সৎনামের কাছে পৌঁছে দেয় হরে কৃষ্ণ নাম। যুগাবতার রামকৃষ্ণদেব বললেন, নাম করবি বনে মনে কোণে, অর্থাৎ নির্জন গৃহকোণে মনে মনে। এর মাধ্যমে তিনি অজপা নামের কথাই বলছেন। যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর বলছেন, ছাড়রে মন ভবেরই আশা, অজপা নামে কররে নেশা।
এই অজপা নামে প্রাণস্রোত ঊর্ধ্বে তুলে নিয়ে যায়, ষড়রিপুর মোহ কাটিয়ে দেয়, অন্তর্দৃষ্টির দ্বার খুলে দেয়। নাম জপ হয় তিন প্রকারের। প্রথমটা জিহ্বা দ্বারা উচ্চারণে, দ্বিতীয়টা মনে মনে উচ্চারণে, তৃতীয়টা সুরত সহযোগে। সুরত অর্থাৎ লিবিডো। মানুষের সব সময় নাম করতে করতে এমন অভ্যাস হয়ে যায় যে সত্তাটার একটা টান বা ঝোঁক প্রতি প্রাণস্পন্দনে নাম অটোমেটিক হতে থাকে। একেই বলে সুরতে নাম। এগুলির মধ্যে প্রতি প্রাণস্পন্দনে যে নাম, তাই হলো অজপা নাম। আর এই অজপা নামের আলোচনাই হচ্ছে আসল বিষয়। এই নাম তথা সৎনাম বীজমন্ত্র তাৎপর্য নিয়ে আলোচনা করা যাক। শব্দ ব্রহ্মের প্রতীক, তাই নাম তথা শব্দ নিয়ে আধুনিক বিজ্ঞানীরা উচ্চতর গবেষণা চালাচ্ছে এবং শব্দোত্তর তরঙ্গ অর্থাৎ আল্ট্রাসাউন্ড ওয়েভ নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। শিল্পে, যন্ত্রপাতিতে, চিকিৎসা বিজ্ঞানে বহু শাখায় এই শব্দ তরঙ্গর সাহায্যে মানব শরীরে রোগ জীবাণু ধ্বংস করতে, পানীয় জল পরিশুদ্ধ করতে এবং দুধ ও খাদ্যবস্তু জীবাণুমুক্ত করতে, শরীরের ক্ষত বাধা ব্যথা নিরাময়ের ক্ষেত্রে, পক্ষাঘাতের মতো স্নায়ু রোগ চিকিৎসায়, অনিদ্রা রোগ চিকিৎসায়, ডেয়ারিতে অধিক দুধ উৎপাদন এবং উন্নত ফলন কৃষি উৎপাদনের ক্ষেত্রেও এই ভাইব্রেশন ব্যবহার করা হয়েছে। আল্ট্রাসাউন্ড ওয়েভকে ব্যবহার করা হয়। নামের এই স্পন্দন বা ভাইব্রেশনের ফলে শ্রী রামকৃষ্ণদেব তিনি বললেন, শিক্ষিত বলিষ্ঠ যুক্তিবাদী যুবক নরেন স্পর্শ করা মাত্রই বিদ্যুৎ পরশের মতো চমকে উঠলেন। নরেনের মধ্যে সৃষ্টি হলো এক অদ্ভুত শিহরণ। অনুভব করলেন এক অসাধারণ অনুভূতি এবং শক্তি। সেই শক্তি উপলব্ধি করেই শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। এই নামের স্পন্দন বা ভাইব্রেশন নিয়ে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র অনেক কথা বলেছেন। নামের তরঙ্গ মস্তিষ্কের কোষগুলোকে তাপের প্রভাবে উত্তেজিত করে এবং ব্রেন সেলগুলি উক্ত তাপের ফলে পদ্মকোরকের মতো খুলে যায়। তার ফলে মস্তিষ্ক কোষ সংবেদনশীল এবং সাড়াপ্রবণ হয়। সমস্ত ইন্দ্রিয়ের তীক্ষ্ণতা বেড়ে যায়। সারা দেহে শক্তি বৃদ্ধি পায়। রোগ যন্ত্রণার উপশম হয়। মরণকে বোধ করা যায়। জ্ঞানের পাল্লা বেড়ে যায়। বুদ্ধির মাত্রা বেড়ে যায়। আত্মোন্নয়ন হয়। ঠাকুর আলোচনা প্রসঙ্গে এই সমস্ত কথা বলছেন। ভক্ত এবং পার্শ্বদবৃন্দের প্রশ্নের উত্তরে ঠাকুর একদিন বললেন, আজ্ঞাচক্রে তাই যেখানে ধ্যান করলে জ্ঞান ও বোধ হয়। জ্ঞা মানেই হচ্ছে জ্ঞান, বোধ, তাই তো আজ্ঞাচক্র। এই চক্র লক্ষ্য করে নাম ধ্যান যদি করা হয়, আর কিছু না হোক শরীর তো ভালো হবেই, অবসাদ আসলে ছাড়া চলবে না। তাই দেখবে স্তরের পর স্তর অতিক্রম করে কেমন এগিয়ে যাচ্ছ। স্তর বলতে পিণ্ডদেশ, ব্রহ্মদেশ, দয়াল দেশ, চৈতন্য দেশ। আবার বললেন, নামের একটা নেশা আছে, এই নেশা রাহুর মতো গ্রাস করে ফেলবে। অর্থাৎ কুপ্রবৃত্তি যেমন মানুষকে পেয়ে বসে, সুপ্রবৃত্তিও তেমনি মানুষকে পেয়ে বসে। নাম ধ্যান যত অনুরাগ নিয়ে করবে, ততই চলনা সজাগ হবে, বুদ্ধি বিবেচনা বেড়ে যাবে, আয়ু বেড়ে যাবে, বহু দুরারোগ্য রোগ সেরে যাবে, মুমূর্ষ রোগীকে বাঁচানো যাবে। নামের তরঙ্গে ব্রেন সেলগুলি যতই আন্দোলিত হতে থাকে, ততই ওগুলির উপর অনুসৃত ছাপ আত্মপ্রকাশ করতে থাকে। সুপ্ত গুপ্ত যা কিছু থাকে তাও আত্মপ্রকাশ করে। তখন বোঝা যায় নামের ক্রিয়া হচ্ছে। ধ্যান সমন্বিত নাম চাই। মনের কোণে যাই উঁকি মারুক না কেন, ধ্যানের সাহায্যে
সেটাকে ইষ্টের সঙ্গে সঙ্গতিশীল করে ইষ্ট স্বার্থ পূরক করে তোলার কায়দাটা মাথায় গজিয়ে দেন। পুনরায় শ্রী শ্রী ঠাকুর এক জায়গায় বলছেন যে সৎ নামই আদি নাম, সৃষ্টির মূল উৎস, জীবনের ধারক ও অস্তিত্বের পোষক। আমাদের হাত পা চোখ কান দিয়ে সব সময় রঞ্জন রশ্মির মতো অদৃশ্য আলোক স্রোত বাইরে প্রবাহিত হচ্ছে, আর মাথাটা যেন বাহির থেকে আলোক স্রোত শোষণ করে শরীরের ভিতর নিচ্ছে। এটাই আমাদের জীবন শক্তি। মরে গেলে এই প্রবাহটা থেমে যায়। খুব নাম করলে দেহ থেকে প্রবাহিত ওই অদৃশ্য আলোক স্রোত মস্তিষ্কে সংহত হয়, চোখ দিয়ে তা বেশি করে ঠিকরে বেরোয়। আর তখন কারোর দিকে কিছুক্ষণ ধরে তাকিয়ে থাকলে বা স্পর্শ করলে ওই সূক্ষ্ম জীবনী শক্তির সঞ্চারণে সে শুধু নড়েই ওঠে তা নয়, মুমূর্ষু বা মৃত হলেও জীবন্ত হয়ে উঠতে পারে। আর মিতবৎ ব্যক্তির বাঁচানোর বিধানেও তিনি একথা বলেছেন। বিভিন্ন যন্ত্র দিয়ে যদি একবার বিকল বা বিকৃত না হয়, বা যদি সেই যন্ত্র শরীর থেকে বেরিয়ে না যায়, তবে নাম ধ্যানের মাধ্যমে অক্ষত বডি তাদেরকে আবার পুনর্জীবিত করে দেখিয়েছেন ঠাকুর নাম ধ্যান মহাযজ্ঞ হসপিটালের মাধ্যমে। এরকম নাম করতে করতে তাকে স্পর্শ করলে সে পুনর্জীবিত হয়, এবং যারা ঘায়েল হয়ে থাকে দুরারোগ্য ব্যাধি তার রোগ সেরে যায়। শ্রী শ্রী ঠাকুর নিজ জীবনে আরশোলা এবং গোবর পোকা থেকে এই ধরনের তাকিয়ে দৃষ্টি দিয়ে নাম করে তাদেরকে বাঁচিয়েছেন। আমেরিকার ইষ্টভ্রাতা জোসেফ স্পেন্সার কলকাতা থেকে স্বভূমিতে যাওয়ার পথে ইটালির রোম শহরের বিমানবন্দরে এক অসুস্থ মুমূর্ষু রোগীর উপর এই নাম চিকিৎসার চেতনা চালিয়ে তাকে সুস্থ সমর্থ করে দিয়েছিলেন। পরবর্তীকালে হিমায়তপুর সৎসঙ্গ আশ্রমে কয়েকজন ভক্ত পার্ষদদের উদ্যোগে গড়ে উঠেছিল এই নাম হসপিটাল। পৃথক একটি দোতলা বাড়িতে সুশীল চন্দ্র বসুর তত্ত্বাবধানে এই নাম হাসপাতালের কর্মকাণ্ড বিপুলভাবে চলেছিল। কোনো দুরারোগ্য রোগীর উপর একসাথে 6 জন করে রোগীকে স্পর্শ করে অব্যাহত নাম তরঙ্গ চালু করতেন। কোনো কোনো ক্ষেত্রে কয়েকদিন পর্যন্ত তা চলার পরে রোগী আরোগ্য লাভ করা সম্ভব। সতীশচন্দ্র গোস্বামী, সতীশ জোয়ারদার, সুশীল চন্দ্র বোস, মোহাম্মদ গফফর আলী, রাধারমন জোয়ারদার প্রমুখ ইষ্টপ্রাণ সেবকরা ছিলেন এই ক্রিয়াকাণ্ডের অভিজ্ঞ নামের কম্পন। রোগীর শরীর, বিছানা, গৃহমধ্যস্থ বায়ু অনুপরমাণু ইথারে স্পন্দিত হচ্ছে। পুরো দমে দুরারোগ্য রোগে নিরাময় হতো। এই নাম হাসপাতালের সময় পাবনা জেলায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল। সুশীল চন্দ্র বসুর গ্রন্থ থেকে এগুলো পাওয়া যাবে। যজন সম্বন্ধে আলোচনায় শ্রী শ্রী ঠাকুর আবার বললেন, যাতে অনুরক্ত হয়ে ধ্যান করা যায় তাই অনুরক্তি বেড়ে যায়। স্নায়ুর ভিতর দিয়ে স্রোতের মধ্যে দিয়ে সমস্ত রক্ত মাংস পেশি উত্তেজিত হয়। আবার সেই মাফিক চুরি ডাকাতি ও অপকর্ম তোমাকে নামের প্রভাবে এইভাবে নিমজ্জিত করবে। যদি তুমি প্রবৃত্তি প্রবর হও, তাই তুমি হবে চোর, ডাকাত, লম্পট। এই হচ্ছে আসক্তি যোগের নামের মহিমা। কথায় আছে, সতী নক্ষত্রের জল, পাত্র বিশেষে ফল। তাই নাভিকুণ্ড থেকে সুষুম্না কাণ্ড পর্যন্ত নামের ক্রিয়া সঠিকভাবে হলে মানুষ নিরোগ দীর্ঘায়ু হয়, এবং ইনস্টিটিউশন, ইমাজিনেশন, অবজারভেশন, প্রিডিসেশন এগুলো করার ক্ষমতা বেড়ে যায়। পুকুরে ডোবায় ঢিল পড়লে যেমন পানা সরে যায়, আখের রসে জাল দিলে যেমন ময়লা কেটে যায়, তেমনি নাম কম্পনে বড় রিপুর মোহ কেটে যায়। যতই নাম ধ্যান করা যায় ততই জীবন্ত সদ্গুরুর প্রতি সত্তার সম্বেগ বেড়ে যায়।
এইভাবে এগোতে এগোতে বাসুদেব ও সর্বমিতি হয়ে ওঠে তার দৃষ্টি। সবই তিনি, সব তিনি, এই ভাব সে দেখতে পায়, অনুভব করে। মহাভাব সমাধি অবস্থায় শ্রী শ্রী ঠাকুরের শ্রীমুখ থেকে নিশ্চিত হয়েছিল নাম সাগরের বিচি আন্দোলন। নাম করতে করতে পথ সুগম হয়। গায়ে হলুদ মাখলে কুমিরের ভয় থাকে না, তেল মাখলে কাঁঠাল ভাঙতে বাধা কোথায়, সৎ নামে বেতালে পা পড়ে না, নাম পরব্রহ্ম, শাস্ত্রে আছে শব্দ ব্রহ্ম। সৃষ্টির রহস্য শব্দ কম্পনের ফল। সাউন্ড ইজ দি এক্সপ্রেশন অফ লাইফ, উইদাউট সাউন্ড এভরিথিং ইজ লাইফলেস। মহাভাববাণীতে ঠাকুর কথা বলছেন, জগতে কিছুই ছাড়া লাগে না, নাম করো সব আপনি কেটে যাবে। মোলায়েম আসলে, মোলায়েম আসনে অর্থাৎ পদ্মাসনে বসে কুটস্থ মনকে ফেলে শির দ্বারা সোজা করে নামটা করতে হয়। এমনি কিছুদিন করতে করতে শব্দ পাওয়া যায়, শব্দ শুনতে হয় স্থির চিত্তে, মন প্রাণ দিয়ে নাম জপ করতে করতে অনামী নাম ছাড়া থাকতে পারে না, নাম অনামিতে নিয়ে যায়। যদি সুখ চাস, শান্তি চাস, স্বাস্থ্য চাস, তবে নাম কর। অহংকার করবি না, অহংকার করবি তো নামের জন্যই অহংকার। নাম কর হনুমানের মতো, তোর মুখ বন্ধ হবে না, চিন্তা শক্তির লাঘব হবে, কার্যের ব্যাঘাত হবে না। অন্তরে নাম করে যা, আমি সব দিক দিতে পারি, নামই সব। নামে মানুষকে তীক্ষ্ণ করে, আর ধ্যান মানুষকে স্থির ও গ্রহণক্ষম করে। নামের তত্ত্ব গভীরভাবে অনুধাবনের জন্য ভক্তপ্রবর ও সখা অশ্বিনী বিশ্বাস নানাভাবে নানা প্রশ্নে নিজ চাহিদার কথা নিবেদন করায় শ্রী শ্রী ঠাকুরও তার উত্তর দেন। অশ্বিনী বিশ্বাস বলেন, শ্রুতিতে দেখতে পাই শব্দ ব্রহ্ম পরব্রহ্ম। শব্দ ব্রহ্মজ্ঞান লাভ হলে পরব্রহ্ম লাভ হয়। রাসা নামে শব্দ ব্রহ্ম বলি, এর উপরে তো নির্গুণ তত্ত্ব স্বীকার করতেই হয়। শ্রী শ্রী ঠাকুর বলছেন, নির্গুণ সগুণ রূপে শব্দ ব্রহ্ম রূপে প্রকাশ হওয়ার পূর্বাবস্থা যা, তাই হচ্ছে রাসা। রাসা শব্দ ব্রহ্ম বলতে যা বোঝেন ঠিক তা নয়, নির্গুণ এবং সগুণের ঠিক মধ্যস্থ অবস্থা যতদূর অনুভব করা যায়, তার শেষে ওই রাসা। এই কাজেই শব্দ ব্রহ্ম রাসা শ্রেষ্ঠতর বটে, শব্দ ব্রহ্মের কারণ। এই রাসা হচ্ছে ভাবাত্মক, ধন্যাত্মক, ধন্যাত্মক, তিন প্রকারেরই নাম। তাই আমাদের কোন নামটা কার্যকরী হবে, কিভাবে নাম করতে হবে। ভাবাত্মক নাম হচ্ছে রাম, হরি, কৃষ্ণ। ধন্যাত্মক নাম হচ্ছে ওং, হ্রিং, ক্লিং। ধন্যাত্মক নাম বীজ মন্ত্র হচ্ছে রাসা। এই নাম শুধু স্পন্দন বা ভাইব্রেশন নাদ, এই সমস্ত নামের মেকানিজমের মধ্যে আছে প্রসারণ, বিমরণ, সংকোচন। এই নামের রা হচ্ছে গতি, ধা হচ্ছে বিমরণ, সা হচ্ছে বহির্মুখী শক্তি, মি হচ্ছে কেন্দ্রমুখী শক্তি। দয়াল দেশ থেকে বিচ্ছরণী একক রেডিয়েশন হয় এমনি করেই। এই রেডিয়েশন ইউনিটটাই আমরা আমাদের জীবনী শক্তি। অশ্বিনী বিশ্বাস এক এক স্তরে কোথায় কোথায় অনাহত নাদ শুনতে পান, তখন যেমন মৃদঙ্গ, মেঘগর্জন, বেণু বা বীণা শব্দ। আবার কখনো নাম করতে করতে ওং, হুম, রং, ক্লিং ইত্যাদি শব্দ শোনা যায়। এগুলো এক একটি নাদ। তাহলে এই বীজ মন্ত্র রূপে এগুলো অনেকে গ্রহণ করে থাকে। যে তার বীজ মন্ত্র দাতা, সে সেই লেভেল অবধি সাধনা শেষ করেছিলেন, এটা কি চরম মনে করে তাই দান করেন। শ্রী শ্রী ঠাকুর বললেন যে এই স্তরের স্পন্দনগুলো অতিক্রম করার সময় সেই ভাব অনুরণিত করে তাকে। এগুলো অশ্বিনী বিশ্বাস
রাধা শব্দের তাৎপর্য কি একদিন জিজ্ঞেস করলে ঠাকুর বললেন রাধা বিহারী শব্দ। তো আমরা বলে থাকি রাস মানে ধ্বনি, রাসবিহারী, তাহলে রাসে বা ধ্বনিতে বিহার করেন যিনি, অর্থাৎ রাধা শব্দ এসেছে রাধ ধাতু থেকে, যার অর্থ নিষ্পন্ন করা। রাধা অর্থাৎ যিনি নিষ্পন্ন করেন সেই শক্তি। রাধা হলো স্পন্দন। প্রথমে ছিল শব্দ, শব্দ ছিল ঈশ্বরে, শব্দাত্মক স্পন্দন। রাধা ইতস্তত গতির মতো গতিশীলা, সর্বশ্রেষ্ঠা গতিশীলা নিষ্পন্নকারিণী শক্তি, অর্থাৎ আদি শব্দ ধারা, চৈতন্য ধারা। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে এখানে আমার ইষ্ট প্রসঙ্গ আজকের মতো সমাপ্ত করলাম। জয় গুরু।